This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আমরা এই 2026 সালের জানুয়ারি মাসের গোড়ার দিকে একটি এপিসোড করেছিলাম এবং সেই এপিসোডে বলেছিলাম যে এই 2026 সাল শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা ভালো হতে যাচ্ছে না, তা এই 2026-এর জানুয়ারির গোড়াতেই বোঝা যাচ্ছে। তার সপক্ষে বলেছিলাম যে অমিত শাহ কলকাতা সফরে এসছেন, অমিত শাহের কলকাতা সফরেই শুভেন্দু অধিকারীর মোটামুটি শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ বিরোধী অবস্থানে থাকা দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন। আবার দেখা গেছে যে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য কমিটিতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের সে অর্থে জায়গা হয়নি। যে সমস্ত ইনচার্জদের তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও। ফলে 2026 সাল খুব একটা ভালো খবর শুভেন্দু অধিকারীকে দিচ্ছে না। গোদের ওপর বিষ ফোড়ার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এবার নন্দীগ্রামের মাটিতে নিজের কর্মসূচি শুরু করে দিয়েছেন। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি শুরু হয়েছে। সেবাশ্রয় ক্যাম্প চলছে নন্দীগ্রাম 1-এ, নন্দীগ্রাম 2-তে। আর শুভেন্দু অধিকারী এই সেবাশ্রয়কে পাল্টা দেওয়ার জন্য নিজের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির করছেন। কিন্তু আসলে কি চিত্র নন্দীগ্রাম থেকে আসছে, সেই চিত্র শুভেন্দু অধিকারীর জন্য অত্যন্ত খারাপ বার্তা বয়ে আনছে। তার কারণ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে, যেখানে সেবাশ্রয় ক্যাম্পে হাজার হাজার মানুষ ভিড় করছে প্রতিদিন চিকিৎসার জন্য, চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, সেখানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, যেই নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি 1956 ভোটে, যা গত 5 বছরে শুভেন্দু অধিকারী অন্তত 500 বারের বেশি বলে ফেলেছেন, সেই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে সে অর্থে লোক নেই। নন্দীগ্রামের মানুষজন সাড়া দিচ্ছে না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে, বরং নন্দীগ্রামের মানুষজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উদ্বোধন করা সেবাশ্রয় কর্মসূচিতে, সেবাশ্রয় ক্যাম্পে ঢল নামিয়েছে। সেই চিত্রও উঠে এসছে। দেখা যাচ্ছে সেবাশ্রয়তে মানুষের ভিড়, উল্টো দিকে শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে চেয়ার ফাঁকা। একবার সেই দৃশ্য দেখি। দেখলাম সেই দৃশ্য যেখানে সেবাশ্রয়ে সফল আর শুভেন্দুর স্বাস্থ্য শিবির ব্যর্থ। আর এই সফলতার ব্যর্থতার খেলার মাঝেই শুভেন্দু অধিকারীর হতাশা প্রকাশ পেয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ললাট লিখন ইতিমধ্যেই যেন পড়ে ফেলতে পারছেন। তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন এবারে লোডশেডিং হোক বা আয়লা, ঝড় হোক বা বৃষ্টি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে খুব সহজে আর ভোট যুদ্ধে জয়লাভ করতে পারবেন না, তা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝতে পারছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে মানুষের ঢল দেখে শুভেন্দু অধিকারীর হতাশা আরো বৃদ্ধি পেয়েছে। আর সেই হতাশা থেকেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের সামনে গিয়েই যে কাণ্ড ঘটিয়েছেন, সেই কাণ্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী তো নিন্দা করা হয়েছে, যা অত্যন্ত স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী নিন্দা করবে, কিন্তু ক্ষোভ বিজেপির অভ্যন্তরে, ক্ষোভ নন্দীগ্রামের অধিকাংশ বিজেপি নেতা কর্মীদের মনেও। তারা বলছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের কাছে বিজেপি তথা শুভেন্দু অধিকারীর মুখোশ বেয়াব্দ করে দিয়েছে। কি ঘটনা ঘটেছে আমরা সকলে জানি যে 26শে জানুয়ারি বিগত 2 বছর আগে, অর্থাৎ লোকসভা ভোটের প্রাককালে 26শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল এবং সেই রাম মন্দিরের উদ্বোধনকে
সামনে রেখে, সেই বিশেষ দিনকে সামনে রেখে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল করেছেন। সেই মিছিল থেকে সেবাশ্রয় যে ক্যাম্প, সেই ক্যাম্পের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম, জেহাদিদের দেশ ছাড়া করো। এবং সেই স্লোগানের ইন্টেন্সিটি, সেই স্লোগানের মাত্রা এই সেবাশ্রয় ক্যাম্পের সামনে অত্যধিক বৃদ্ধি পায় এবং এই স্লোগান শুভেন্দু অধিকারী সেবাশ্রয় ক্যাম্পের সামনে গিয়ে গলা ফাটিয়ে দিতে থাকেন। একবার দেখবো সেই দৃশ্য। নন্দীগ্রামের হিন্দু সমাজ সনাতনীরা গত বছর থেকে এটা শুরু করেছে। গত বছরও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে 15,000 মানুষের, এবারে 25,000 হিন্দু সকাল থেকে রাস্তায় নেমেছে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে, মৌলবাদ এবং জিহাদিদের ধ্বংস করতে। এই মুহূর্তে নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকায় চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির। এদিন তার পাশ দিয়ে যাওয়ার পথে উচ্চস্বরে জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু। গলার স্বর বাড়িয়ে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকেরাও। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পের কাছে পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেখলাম সেই দৃশ্য যেখানে স্পষ্টতই হতাশ শুভেন্দু, সেবাশ্রয় প্রকল্পের সাফল্যের কাছে হেরে গেছে শুভেন্দু। সেই হার থেকে হতাশ শুভেন্দু সেবাশ্রয় প্রকল্পের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, বলছেন জেহাদিরা দূর হাঁটো। এবং তিনি বলছেন রাম মন্দিরের উদ্বোধনের বর্ষপূর্তি উপলক্ষে এই মিছিল। তিনি বলছেন 15,000 লোক নিয়ে এর আগে মিছিল হয়েছিল, এবার নাকি 25,000 লোক নিয়ে এই মিছিল করছেন। আর স্পষ্টতই এই বিষয় সামনে আসার পরে বিজেপির অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর সমালোচনা হচ্ছে। তার কারণ, যেভাবে তৃণমূল কংগ্রেস সহ বাদবাকি দলগুলো বলেছিল যে বিজেপি আসলে ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের কাছে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এসবের কোনো মূল্য নেই, শুধু ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি করে। শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সেবাশ্রয় ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, ধর্মীয় স্লোগান দেওয়ার মাধ্যমে আরো একবার সেই অভিযোগ সত্য বলে প্রমাণিত হলো। আর বিজেপির অভ্যন্তরে এই জিনিস নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে। বিজেপির অভ্যন্তরে যারা শুভেন্দু অধিকারীর হয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে খেটেছিল, তাদের অধিকাংশ এখন বলছে যে 2026 বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের হাতে একটা নতুন অস্ত্র শুভেন্দু অধিকারী তুলে দিল। একদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দির থেকে শুরু করে মহাকাল মন্দির, দুর্গাঙ্গন থেকে শুরু করে কালীঘাটের উন্নয়ন, দক্ষিণেশ্বরের উন্নয়ন থেকে শুরু করে সতীপীঠগুলোর উন্নয়ন করছেন, সেভাবে যেমন হিন্দুদের মন জয় হচ্ছে, ইমাম ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছে তাদের সাহায্য করছে। একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে মানুষের সেবা করছে, চিকিৎসা পরিষেবা প্রদান করছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী সেবাশ্রয় প্রকল্পের সামনে দাঁড়িয়ে এইভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করলো, মিছিল নিয়ে গেল, নিজের হতাশা থেকে সেবাশ্রয় প্রকল্পের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিল, জেহাদিদের তাড়ানোর বা উৎখাত করবার স্লোগান দিল। তা আসলে বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের বুকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ফেলে দিল। প্রমাণিত হয়ে গেল তৃণমূল কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেসের কাছে সব ধর্মের মানুষের সম্মান আছে, সব ধর্মের সম্মান আছে। একই সাথে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য সর্বাধিক গুরুত্ব পায়। ফলে নন্দীগ্রামের মানুষের কাছে শুভেন্দু অধিকারী তথা বিজেপির মুখোশ বেআব্রু হয়ে গেল শুধুমাত্র শুভেন্দু অধিকারীর হতাশা থেকে নেয়া একটা হঠকারী সিদ্ধান্তের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।